মাননীয় অসীম সরকার মহাশয়কে আমি বলতে চাই, কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের ফলাফল স্বরূপ অসংখ্য কোরআন অবমাননাকারী তাদের পরিণতি কি হয়েছিল তার মধ্যে দৃষ্টান্তমূলক কয়েকটা আপনার তুলে ধরেছি। আপনি বুঝতে পারবেন কোরআনের অবমাননা করায় আমাদের প্রাক্তন কমরেড সৈফুদ্দিন চৌধুরী তার কণ্ঠনালীতে এমন ক্যান্সার মহান স্রষ্টা দিয়েছেন যার চিকিৎসা অন্য ভাগ্যে জোটেনি। অকালে দুনিয়া ত্যাগ করতে হয়েছে ওই রোগের কারণে। সৈফুদ্দিন চৌধুরীর পরে দৃষ্টান্তমূলক তাসলিমা নাসরিন, সে এমন কুরুচিকর মন্তব্য করেছিল, ভুল ব্যাখ্যা করায় তাকে দেশ ছাড়তে হয়েছে, জন্মভূমি ছেড়ে তাকে দেশান্তরিত হতে হয়েছে। এতেও শেষ নয়, বর্তমান সেই ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা সঠিক এখনো পর্যন্ত নেই। কিছুদিন আগে নুপুর শর্মার খবর তো আপনি দেখেছেন, যে নুপুর শর্মা কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তার নাম ও নিশান এখন পাওয়া যায় না। এখন হয়তো আপনার পালা। আপনাকে বলতে চাই, আপনি এখন সংশোধন করে নেন, লাইভে এসে ক্ষমা চান, মহান স্রষ্টা হয়তো ক্ষমা করে দিতে পারেন। নচেত এরকম আরও একটা দৃষ্টান্তমূলক আপনাকে বলতে চাই, ওমান দেশে এক যুবতী মহিলা কোরআনের অপব্যাখ্যায়, অবমাননায় তার মানব চেহারা গিরগিটিতে পরিণত হয়েছে। এটা আপনি দেখে নিয়েন, জেনে নিয়েন। শুধু এই মহান স্রষ্টা মানুষকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। সেই জন্য আপনি একটা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এত বড় ভুল করেছেন, এখন আপনার সময় আছে, আপনি সংশোধন করে নেন, লাইভে ক্ষমা চান। উপরবেলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। জনগণের কাছে দোয়া আশা রাখুন, উপরবেলা আপনাকে ক্ষমা করবে। এই বলে আমি সংশোধনী বার্তা ইতি করলাম।